ওয়েলকাম ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল সঞ্জীব টেক অফিসিয়ালে। আজকে তোমাদের দেখাবো ফ্রি স্ক্রিন রেকর্ডার কিভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয়। তোমরা যারা ইউটিউবাররা আছো, যারা স্ক্রিন রেকর্ডার রেকর্ড করতে চাও, স্ক্রিন ডেস্কটপ স্ক্রিন, তো অনেক স্ক্রিন আছে যেগুলো পারচেস করতে হয়, ট্রায়াল ভার্সানে সেটা ঠিক চলে না। তো এটা একটা খুব ফ্রি। সরাসরি চলে যাব গুগল পেজে, গুগলে সার্চ করব ফ্রি ক্যাম। দেখতে পাচ্ছ প্রথম যে ফ্রি ক্যাম লিখলে পরে এই আইকনটা আসবে। ক্লিক করার পর এখানে এই পেজটা খুলবে। খোলার পর একটু দেখে নেবে স্ক্রল করে এর টুল সম্পর্কে। তারপরে এখানে একটা মেল আইডি চাইবে। তোমাদের এখানে মেল আইডি দিয়ে, নিজের ইচ্ছা মতো মেল আইডি দিয়ে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে। যাই হোক, তোমাদের যা মেল আইডি আছে সেটা দিয়ে ডাউনলোড করে নেবে। ডাউনলোড এখানে মেল আইডি দেওয়ার পর এখানে ডাউনলোড নাও করব। দেখো ডাউনলোড হওয়ার পর এখানে চলে এসছে ডাউনলোড হওয়ার পর। ডাউনলোড হচ্ছে এখানে দেখো। এখানে গিয়ে ক্লিক করে যে লোকেশনে ডাউনলোডে গিয়ে এটাকে ডবল ক্লিক করে এটাকে এগ্রিতে ক্লিক করে ইয়েস করে দেবো। দেখো এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যাপটাকে ওপেন করে নেবে। এখানে দেখো নিউ রেকর্ড, এখানে দেখবে স্ক্রিন সাইজটা তোমার নিজের মতন করে মনে করো তোমার যতটুকু স্ক্রিন দরকার ততটুকু তুমি এখানে ম্যানুয়ালি সেট করতে পারো, কিংবা এখানে ফুল স্ক্রিনও আছে, মানে ফুল স্ক্রিনও সিলেক্ট করতে পারো। তোমাদের ইচ্ছা মতন এটা করে নিও তোমাদের। এখানে দেখো, এখানে ডান দিক বা দিক করলে যেখানে তোমার যতটুকু দরকার ততটুকু এখানে রেকর্ড হবে। আর যদি না চাও, ফুল স্ক্রিন যদি করতে চাও, এখানে ফুল স্ক্রিন এখানে ক্লিক করা, এখানে অপশান আছে, ফুল স্ক্রিনে ক্লিক করে ফুল স্ক্রিনটা রেকর্ডিং হবে। তারপরে এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করলে তুমি এর যে শর্টকাট কীগুলো আছে সেই সম্পর্কে একটু জানতে পারবে। এগুলো দেখে নিও, তোমাদের কাজ করতে তখন সুবিধা হবে। তারপর এটাকে দেখে নেওয়ার পর এখানে এটাকে ওকে করে বেরিয়ে যাব। ওকে করে বেরিয়ে যাওয়ার পর এখানে দেখো, আমরা যে এতক্ষণ যে স্ক্রিন, এই যেখানে লাল চিহ্নটা আছে, লাল বাটনে ক্লিক করার পর এখানে দেখো কাউন্টিং শুরু হয়ে গেছে। এই যে এবার রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। এবার স্ক্রিন অলরেডি রেকর্ডিং হচ্ছে। এবার তোমরা যেই কাজটা করতে চাও সেটা অটোমেটিক এর মধ্যে রেকর্ড হতে থাকবে। এই যে যেমন গুগল খুললাম, যা ধরনের ধরো ইউটিউব সার্চ করলাম, বা তোমরা যখন কোনো কাজ করবে স্ক্রিনে, সেই স্ক্রিনের কাজটা এখানে করতে থাকবে। যখন স্ক্রিনের যে কোনো কাজ করলে না কেন, জাস্ট তোমাকে আমি ডেমো পারপাস দেখাচ্ছি। এবার রেকর্ডিংটাকে বন্ধ করে দেবো, স্কেপ বাটন প্রেস করবে। দেখো রেকর্ডিং বন্ধ হয়ে গিয়ে স্ক্রিনে এরকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে দেখো ভিডিওটা প্লে করো। দেখো প্লে করলে পরে পুরো ভিডিওটা চলবে। এখানে প্লে বাটনে গিয়ে দেখো ভিডিওটা স্টার্ট হয়ে গেছে। স্ক্রিন যে রেকর্ডিংটা করেছিলে সেই স্ক্রিনটা এখানে দেখো প্লে হচ্ছে অটোমেটিক। এটা প্লে হচ্ছে। এই দেখো তখন যা যা কাজগুলো করেছিলাম সেগুলো এখানে স্ক্রিনের মধ্যে রেকর্ডিং হয়ে গেছে। এবার এটাকে রেকর্ড হওয়ার পর এটা এখানে এডিটিং, এটা মানে বেসিক এডিটিং তুমি যদি মনে করো করতে চাও, এখানে ডাইরেক্ট বেসিক এডিটিংগুলো করতে পারো। এখানে এই সফটওয়্যারের মধ্যে এডিটিং সফটওয়্যারটা আছে, এডিটিং অপশনটা আছে, ইচ্ছা মতন এডিট করতে পারো। এখানে এডিটিং করতে পারো, কিংবা এখানে ডাইরেক্ট ইউটিউবে আপলোডও করতে পারো। ইউটিউব অপশনও পেয়ে যাবে, এখানে আপলোডও করতে পারো। তারপরে এটাকে এখানে ক্রস করে দেবো পুরো। এই দেখো এখানে সেভ করলে পরে সেভের অপশন লোকেশন দিয়ে দেবে। সেভ করে যখন ভিডিওটা যে স্ক্রিনে সেভ করতে চাও, এখানে সেভ করার পর এই সেভ অ্যাস, আমি ডেস্কটপে দিয়েছিলাম লোকেশন। দেখো ডেস্কটপের মধ্যে ভিডিওটা চলে এসছে, ফোল্ডারটা ওপেন ফোল্ডার হয়ে যাবে। এখানে ডবল ক্লিক করো, দেখো তোমাদের ভিডিওটা প্লে হতে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।